সারা বাংলাদেশের যে কোনো জেলার তুলনায় নীলফামারী জেলাকে সেরা হিসেবে তুলে ধরতে পারে। এটা আমাদের অঙ্গীকার এবং কমিটমেন্ট। আমরা আজকের দিন থেকে নীলফামারী জেলা বিএনপিকে আমাদেরকে যে উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত তারেক রহমান আমাদেরকে যে উদ্দেশ্যে নীলফামারী জেলা নবগঠিত কমিটি করেছে, আমরা শপথ করেছি আমরা তার প্রতিটি উদ্দেশ্যের জন্য সফলভাবে পালন করতে পারি এবং নীলফামারী জেলাকে সারা বাংলাদেশের যে কোনো জেলার তুলনায় নীলফামারী জেলাকে সেরা হিসেবে তুলে ধরতে পারি। এটা আমাদের অঙ্গীকার এবং কমিটমেন্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসেছি নীলফামারী জেলা বিএনপির পক্ষ থেকে। নীলফামারী জেলার নতুন কমিটির আজকে অধিবেশন। আমাদের প্রিয় নেতা ডোমার ডিমলার অভিভাবক সাবেক সংসদ শামসুল তুহিন ভাইয়ের কার্যালয় বনানীতে নীলফামারী জেলা নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান। যাই হোক, বিগত ফ্যাসিস্টের আমলে আমাদের শহীদ জিয়া এই মাজারে আমাদের বিএনপি পরিবারের কেউ এখানে পা দিতেই পারেনি। আজকে এটা সৌভাগ্য যে এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে রিভল্ট হয়েছে তার ফলশ্রুতিতে আমরা বিএনপি পরিবার, সারা বাংলাদেশ বিএনপি পরিবার এখন খোলা মনে গণতান্ত্রিক স্বাধীনতার মধ্য দিয়ে আমাদের জিয়ার এই মাজারে আসতে পারতেছি, দোয়া খায়ের করতে পারতেছি এবং ফুল দিতে পারতেছি। শহীদ জিয়ার মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা জিয়ারত করলাম, দোয়া করলাম এবং এখন আমাদের কর্ম এখানে শেষ। আল্লাহর কাছে প্রার্থনা করছি উনি যেন বেহেশত নসিব করেন আর রব্বুল আলামিন, এবং সামনের দিনে ওনার 19 দফা এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফাকে বাস্তবায়নের সুযোগ আমাদেরকে যেন রব্বুল আলামিন দেয় এবং তা দিয়ে যেন বাংলাকে সত্যি সত্যি সোনার বাংলা গড়ে তুলতে আমরা পারি, এই প্রত্যাশাই রব্বুল আলামিনের কাছে আমাদের রইল।